আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সুখবর সুখবর সুখবর। অর্থাৎ তোমরা যারা এখনও কোনো কলেজ পাও নাই, অর্থাৎ তোমরা যারা এসএসসি 2024 সালের শিক্ষার্থীরা আছো, তোমরা উত্তীর্ণ হয়েছো এবং কলেজ ভর্তির আবেদন করেছো, তোমরা যারা এখনও কোনো কলেজই পাও নাই, অর্থাৎ তৃতীয় পর্যায়ে আবেদন করে কোনো কলেজ পাও নাই, তোমরা কিন্তু অনেক বেশি ঘাবড়িয়ে গেছিলে যে ভাই আমরা তো কোনো কলেজ পেলাম না, তাহলে কি আমাদের জীবন থেকে এক বছর শেষ হয়ে যাবে। আমি কিন্তু সেই ভিডিওতেই বলেছিলাম, দেখো একটি বছর অনেক ইম্পর্টেন্ট, তোমার জীবনের জন্য অনেক ইম্পর্টেন্ট। এক বছর সহজে শেষ হয়ে যাবে, এক বছর এমনিতে ফুরিয়ে যাবে, অত সহজ সহজ না ভাই। আমি বলেছিলাম কিন্তু তোমাদের আবারও চতুর্থ পর্যায়ে আবেদনের একটা সুযোগ দিবে এবং তখন তোমরা আবেদন করে পুনরায় ভর্তি হতে পারবে। সো আজকে সেই নোটিশটা প্রকাশ করেছে, দেখো আজকের এই নোটিশটা বললেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে 6/8/2024 অর্থাৎ আজকে 2:15 এই নোটিশটা প্রকাশ করছে। সো এই নোটিশটা পড়লে তোমরা বুঝতে পারবে। সো দেখো তোমরা যারা মেট্রো এডুকেশন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাদেরকে বলে রেখে ভাই এমন সকল আপডেট এবং ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। চলো আর বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। দেখো এই নোটিশটা পড়ি প্রথমে। দেখো 2024-25 শিক্ষাবর্ষে 11 শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ নিঃসন্দেহে কলেজ ভর্তির সময়সূচি। শিক্ষার্থীর অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় চতুর্থ ধাপ আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবক সকল নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদনের আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ড সময়ের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট যেটা DASH.com-তে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট অভিভাবকের কলেজের বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ আবেদন করতে পারবে। সো সব কিছু আগের মতোই তোমরা, অর্থাৎ আগে তোমরা 3বার যেভাবে আবেদন করেছিলে সো সেভাবে আবেদন করবে। সর্বনিম্ন 5টি কলেজ আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ 10টি কলেজ আবেদন করতে পারবে। এক্ষেত্রে আমি আরেকটি কথা বলে রাখি, এটাই কিন্তু শেষ চান্স। অর্থাৎ এবার যদি তুমি আবেদন করে নিঃসন্দেহে করে ভর্তি না হতে পারো, তাহলে কিন্তু ভাই কেউই আর ঠেকাতে পারবে না, তোমার জীবন থেকে এক বছর শেষ হয়ে যাবে। সো খুব সাবধান। আরেকটা কথা বলি, তোমরা জেনে নিবে কোন কলেজে কয়টা সিট আছে। অর্থাৎ যে কলেজে বেশি সিট থাকবে সেই সব কলেজগুলো প্রথমেতে আবেদন করার চেষ্টা করবে, ঠিক আছে? তা না হলে কিন্তু কলেজ পাওয়া অনেক টাফ হয়ে যাবে, এটা মাথায় রেখো। আর পরে ভিডিওর শেষের দিকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ তোমাদের দেখিয়ে দিব যে তোমরা কিভাবে দেখবে কোন কলেজে কয়টা সিট আছে। সো এটা দেখো, 2024-25 শিক্ষাবর্ষে সর্বশেষ চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করতে হবে। দেখো এই সময়সূচিটা অনুসরণ করে আবেদন করতে হবে। দেখো সময়সূচিটা দেখো তোমরা। চতুর্থ পর্যায়ে আবেদন আবেদন গ্রহণ হবে 11/8/2024, অর্থাৎ 11ই আগস্টে আবেদন গ্রহণ হবে। 11 আগস্ট থেকে 14/8 বুধবার রাত 10টা পর্যন্ত আবেদন শুরু হবে। অর্থাৎ 11 আগস্ট রবিবার বেলা 10টা থেকে আবেদন চলবে 14 আগস্ট বুধবার রাত 10টা। অর্থাৎ তোমরা 4 দিন সময় পাবে আবেদন করার। চতুর্থ পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে 17 আগস্ট, 17/8/2024 শনিবার রাত 8টায়। অর্থাৎ 17 আগস্টে চতুর্থ পর্যায়ে আবেদনের ফলাফল প্রকাশ করবে। চতুর্থ পর্যায়ে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে 18 তারিখ থেকে 19 তারিখের ভিতরে। অর্থাৎ 18/8/2024 রবিবার থেকে 19/8 সোমবার রাত 8টা পর্যন্ত। অর্থাৎ 18 তারিখ থেকে 19 তারিখের ভিতরে তোমরা যে কলেজটা পাবে সেটা কনফার্ম করতে হবে, নিশ্চয়ন করতে হবে। তোমাদের কলেজ ভর্তি হতে তোমরা মাত্র একদিন সময় পাবে, 20/8/2024 মঙ্গলবার। অর্থাৎ 20 তারিখে তোমরা পুনরায় কলেজ ভর্তি হতে পারবে, একদিন কিন্তু সময় পাবা। 20 তারিখের বাইরে হয়ে গেলে তোমরা কিন্তু আর কলেজ ভর্তি হতে সুযোগ পাবে না, আগেতেই বলে রাখতেছি। বিশেষ দ্রষ্টব্য, উল্লেখ্য 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা 2024 অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি করা হবে না। অর্থাৎ অনলাইন ব্যতীত, অনলাইন বাদে কোনো কিছুতে ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা হয়েছে। প্রফেসর তপন কুমার সরকার সভাপতি, বাংলাদেশের তপন কুমারের সরকারের অনুমতিতে এই নোটিশটা প্রকাশ করা হচ্ছে। এই নোটিশটার সারমর্ম যদি আমি করি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো
কারা আবেদন করবে এবং কারা নিশ্চয়ন করবে এই বিষয়টা। তোমরা যারা এখনও কোনো কলেজে ভর্তি হতে পারো না, অর্থাৎ তৃতীয় পর্যায়ে আবেদন করে কোনো কলেজ পাও নাই, অথবা তৃতীয় পর্যায়ে আবেদন করছো কিন্তু কলেজটা পছন্দ হয় নাই, তোমরা ভর্তি হইতে চাইতেছো না, তোমরাও চাইলে চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবে। তাহলে তুমি তৃতীয় পর্যায়ে আবেদনে ভর্তি হবে না, তাহলে তুমি চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবে। আরেকটা কথা বলে রাখি ভাইয়া, এবার আর কোনো ঝামেলার মধ্যে যাবা না। আমি বলি এবার আর কোনো ঝামেলার মধ্যে যাবে না। এবার কিন্তু তোমার দোষে 1 বছর তোমার জীবন থেকে নষ্ট হয়ে যাবে। সো এবার যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে যেই কলেজটা আসুক না কেন নিশ্চয়ন করে ফেলবে। এটা কিন্তু তোমার জীবনের 1 বছরের খেল ভাইয়া, আমি আগের থেকে বলে রাখতেছি, আর কোনো সুযোগ পাবে না। এবার আশা করি তোমরা যে আবেদন করবে কবে এবং তোমাদের নিশ্চয়ন কবে করতে হবে এবং ভর্তি কবে, এই সময়গুলো আপডেটটা পেয়ে গেছো এবং কিভাবে আবেদন করবে, কিভাবে নিশ্চয়ন করবে সেই বিষয়টা বুঝে গেছো। আর প্লিজ আমি আবারও বলতেছি, এবার কিন্তু আর কোনো ইয়ে করো না। এবার যেভাবে হোক না কোনো আবেদন করে যেই কলেজটা আসুক নিশ্চয়ন করে ফেলবে, তা নাহলে কিন্তু 1 বছর শেষ হয়ে যাবে। আর আমি আরেকটা কথা বলেছিলাম, সেটা কি, যে কোন কলেজে কত আসন সংখ্যা আছে এই বিষয়টা তোমরা কিভাবে দেখবে। সো এই বিষয়টা দেখার জন্য দেখো, অর্থাৎ কোন কলেজে কয়টা সিট আছে এই বিষয়টা দেখার জন্য তোমরা এই যে ঢাকা এডুকেশন বোর্ড অর্থাৎ এক্সে অ্যাডমিশন বলে একটা ওয়েবসাইট আছে, সেই ভিতরে যাবে, ঢাকা এডুকেশন বোর্ডের মধ্যে দেখেও দেখতে পারবে। সো দেখো এই যে এক্সে অ্যাডমিশনের মধ্যে যাবে তুমি, এক্সে অ্যাডমিশনের মধ্যে যাবে, তারপরে যে এখানে যে কলেজ ওভারভিউ বলে একটা সাইট আছে, এই যে কলেজ ওভারভিউ এই সাইটে যাবে। এই সাইটে যাওয়ার পরে এখানে তুমি তোমার বোর্ড সিলেক্ট করবে, এখানে তোমার ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার জেলা সিলেক্ট করবে, এখানে তোমার থানা সিলেক্ট করবে, অর্থাৎ তোমার যে থানা সেই থানা সিলেক্ট করবে, অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের আন্ডারে যে বোর্ড, জেলা এবং থানা আছে সেটা সিলেক্ট করবে। এবং এবার যে এই যে কলেজে ট্যাপ করবে তাহলে শো করবে তোমার সামনে। এবার তুমি দেখতে পারবে তুমি যেই কলেজটা আবেদন করতে চাইতেছো সেই কলেজে কয়টা সিট আছে। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। তো এখানে বিদায় নিতেছে, আরেকটা কথা না বললে নয়, তখন এডুকেশন শিক্ষা বিষয়ক চ্যানেলটি তোমাদের কাছে নতুন। সো প্লিজ মেটান এডুকেশন শিক্ষা বিষয়ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তাহলে কী হবে, আমরা ভিডিও আপলোড করার আগে সাথে সাথে তোমাদের সামনে শো করবে, তোমরা দেখতে পারবে। দেখো, আমাদের সাথে যুক্ত হলে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না, তোমরা জাস্ট একটু কষ্ট করে ইউটিউব ওপেন করবে আর ইনফরমেশন আমরা তোমাদের সামনে দিয়ে দেবো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।